শিক্ষা মানুষকে সুন্দর মানুষ তৈরি করে, শিক্ষা মানুষকে একটা সুন্দর জীবন দেয়, সহমর্মিতা দেয়, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য একটা দিক নির্দেশনা দেয়। এটা চাকরি দেয় করার দিন শেষ হয়ে গেছে, চলবে না। আগে ছিল মাথা নিচু করে গোমরা হয়ে বসে থাকলেই বলতো ভালো মেয়ে ভালো ছেলে, এখন আর চলে না, এখন গোবর গণেশ বলে। এখন স্মার্ট আনতে হবে, আনুগত্য আনতে হবে, বিনয় আনতে হবে, নইলে পৃথিবী আপনাকে সুযোগ দেবে কেন? আপনাকে পৃথিবী সুযোগ দেবে, তার নির্দিষ্ট কিছু কারণ থাকবে, এই কারণগুলোর জন্য আপনাকে পৃথিবী সুযোগ দেবে। যেভাবে আছেন, যা পড়ছেন, ওটা এত সুন্দর জানবেন, এত স্মার্ট হবেন, এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, কেউ না কেউ আপনাকে তুলে এনে একটা জায়গায় বসিয়ে দেবে। এই জিনিসটা মাথায় রেখে was given me chance to speak. Would like to give warm congratulations to Mr. Shafiq who has invited me and the entire team of that institute. Those are standing here. I always would like to stay with the youngster, with the educationist, with the education, and I am here today for 30 minutes. I would like to exchange our thought together. So please keep listening me for a while. সম্মানিত উপস্থিতি, যেমন ভাবে বলেছিলাম কি এই 30 মিনিট কথা বলবো আপনাদের কাছে, সামনে যা সময় রয়েছে এইটুক সময় আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমি সম্মানিত হব। মানুষের মস্তিষ্ক কখনো বিশ্রাম করে না, কখনোই বিশ্রাম নেই, অনবরত কাজ করে। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন কিন্তু মন অন্যদিকে থাকতে পারে, আকচার ঘটে, অথচ শুনি না। যদি আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে আমাকে শুনবেন প্লিজ। বিষয় হচ্ছে যে আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্বাচিত সুন্দর মনের মানুষকে এখানে বসিয়ে দিয়েছে। যারা যারা বসে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা নির্বাচন করা মানুষ এখানে রয়েছে, বেশ কিছু মানুষ। অনেকে থাকবার কথা ছিল, অনেকেই আসবার কথা ছিল, আসেনি। আপনারা এখানে রয়েছেন, তার মানে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্বাচন করে দিয়েছে, এখানে কিছু মানুষ বসে থাকবে আর আপনি এখানে রয়েছেন। আমি বিশ্বাস করি কোন একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা থেকে অনেক কিছু আসে, অনেক কিছু বেরিয়ে আসে, কনস্ট্রাকটিভ ভালো কিছু গঠন হয়, সেই জন্য এই অনুষ্ঠানগুলো হয়। যদি কিছু না হতো তাহলে এই অনুষ্ঠান দুর্যোগের কারণে বাতিল হয়ে যেত। এখান থেকে কেউ না কেউ বদলাবে, এখান থেকে কেউ না কেউ দুর্দান্ত ভাবে আবার ঘুরে দাঁড়াবে, এখান থেকে কেউ না কেউ নতুন করে জীবনের স্বপ্ন দেখবে, এখান থেকে কেউ না কেউ আগামীর বিরাট ভবিষ্যৎ হবে, এখান থেকে কেউ না কেউ যারা স্টুডেন্ট রয়েছে বিরাট বড় অফিসার হবে, বিরাট বড় বিজনেস পারসন হবে, সায়েন্টিস্ট হবে, বিরাট বড় বড় জায়গাতে যাবে। কেউ না কেউ একজন এখানে আছে, কেউ না কেউ যদি একজনও না থাকতো তাহলে অনুষ্ঠানটা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নিষ্ফল কিছু ঘটান না, এমনি এমনি কিছু হয় না। পৃথিবীর সব কিছুতে ছন্দ রয়েছে, পৃথিবীর সব কিছু চলে একটি ছন্দের মাধ্যমে। এই রিদমটা এই অনুষ্ঠানটাকে অন্য মাত্রায় নিয়ে যায়, ঠিক এখানেও তাই হয়েছে। আমি কয়েকটা সেগমেন্টকে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত যে বিষয়টা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে একটা মানুষ একটা দেশ, একটা মানুষ একটা পৃথিবী, একটা মানুষ একটা মানচিত্র, একটা মানুষ একটা দেশ। কারণ আজকে 2024 সালের 15ই আগস্ট পৃথিবীর কোনো জায়গাতে কোনো ইতিহাসবিদ যদি ইতিহাস লিখতে যেত তাহলে তার 800 কোটির মধ্যে আপনাকে রাখতে হবে। আপনাকে বাদ দিয়ে এই পৃথিবীর 800 কোটি মানুষের হিসেব সম্পূর্ণ হয় না, আপনাকে তাকে রাখতে হবে। কোন একটি পৃথিবীর মানচিত্র যদি আঁকতে যায় কেউ, আপনাকে মানচিত্রের বাইরে রেখে সেই পৃথিবীর মানচিত্র কখনো সফল হতে পারবে না। একটা মানুষ একটা দেশ, একটা মানুষ একটা মানচিত্র, একটা মানুষ একটা পৃথিবী। আমার চিন্তা ভাবনাটা হবে আমি নিজেই একটা দেশ, আমি নিজেই একটা মানচিত্র, আমি নিজেই একটা পৃথিবী। কেন বলবেন? আপনারা মারাদোনার নাম শুনেছেন? মারাদোনার নাম শুনেছেন? আপনারা শুনেছেন তাই না? কয়েকজন, খুবই দুঃখজনক ব্যাপার, শুনেছেন অনেকেই মারাদোনা। ফাইন, মারাদোনা শুনলে কার কোন দেশের কথা মাথায় আসে? আর্জেন্টিনার কথা মাথায় আসে। বলুন তো আর্জেন্টিনার প্রেসিডেন্ট কে? আর্জেন্টিনার পৌরসভার মেয়র কে? জানা যায়? জানা যাবে? জানা যায় না। মারাদোনা বললে একটা দেশের নাম আসে, মারাদোনা একলা একটা দেশ। বলুন তো রোনাল্ডোর নাম শুনলে কোন দেশের কথা মাথায় আসে? কোন দেশের কথা মাথায় আসে? পর্তুগালের কথা মাথায় আসে, তাই না? পর্তুগালের প্রেসিডেন্ট কে জানি আমরা?
পর্তুগালের রাজ্যপালকে আমরা জানি, পৌরসভার মেয়রকে জানি না। রোনাল্ডোর কথা আসলে পুরো একটা দেশের নাম আমরা জানি, একটা পর্তুগালের কথা আমরা জানি। পৃথিবীর এরকম বহু দেশ রয়েছে, একটা মানুষের জন্য একটা মানচিত্র পৃথিবীর বহু দেশ জানে। একা সচিন তেন্ডুলকরের জন্য সারা ভারতবর্ষের মানুষকে বহু দেশ চেনে। সুতরাং আমাকে বুঝতে হবে, পৃথিবীর যে 200টা ছোট বড় দেশ রয়েছে, এই বহু দেশ ভারতবর্ষ বলে একটা দেশ রয়েছে জানে না, বাংলাদেশ বলে একটা দেশ রয়েছে তারা জানে না, কিছু কিছু দেশ জানে। আমাদের চিন্তা ভাবনার পরিধি কত দূর জানেন? আমাদের 30টা দেশের নাম বলতে বলুন, আমরা কেউ পারবো না, আমিও পারবো না। 30টা দেশের নাম বলতে পারবো না। আমাদের পৃথিবীতে এতটা ছোট, অথচ এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200 থেকে 250টা দেশ রয়েছে। আমরা যেখানে বড় হই, পড়াশোনা করি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, মামার বাড়ি খালার বাড়ি, খুব বেশি হলে টিউশন, আর যদি কদাচিৎ কোথাও ঘুরতে যাই, এইটুক পৃথিবী আমাদের এইটুক পৃথিবী। But my point is that we have to become a global citizen. একটা দেশ হতে হবে একটা মানুষকে, একটা মানচিত্র হতে হবে একটা মানুষকে, একটা মানুষ একটা পৃথিবী হতে হবে। এরকম চিন্তা ভাবনাটা মাথার মধ্যে রেখে দিতে হবে। কাল কিসনে দেখা, কি থেকে কি হয়ে যাবে, একটা মানুষ একটা মানচিত্র হয়ে যাবে, একটা মানুষ একটা দেশ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি যারা এখানে বসে রয়েছেন, আপনারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সযত্নে সৃষ্টি করেছেন। আমাদের দুটো হাত, দুটো চোখ, দুটো পা, সুস্থ একটা শরীর, সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছে। তার মানে কাহা সে কাহা তক যাওয়া যায় চিন্তাই করা যায় না। আমরা আমাদের পৃথিবীটাকে ছোট করে রাখি। আমরা কখনো ভাবিনি আমি এখানে বসে রয়েছি, আর এক্ষুনি পৃথিবীর কোনো না কোনো দেশে এরকম বয়সের একটি মেয়ে, সে গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠাবে, সে প্র্যাকটিস করছে, পড়াশোনা করছে, সে অনুশীলন করে যাচ্ছে, এবং আগামী দিনে সে একটি তারা হবে, সে একটি তারকা হবে। তার চিন্তা ভাবনাটা এরকম। আমি সকালবেলা উঠি, খাই দাই কিছু একটা করি, শুয়ে পড়ি, সকালবেলা উঠি, খাই দাই কিছু একটা করি, শুয়ে পড়ি। এই কনসেপ্ট থেকে আমাকে সবার আগে বেরোতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এক একটা বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছে। আমরা কখনো আমাদের ওই গুণগুলোকে আইডেন্টিফাই করতে পারি না। আমরা কখনো চেষ্টা করি না আমাদের নিজেদেরকে চিন্তা করবার। যারা এখানে বসে রয়েছেন, প্লিজ আজকের পর থেকে একটা ইবাদত করবেন। সেই ইবাদতটা হচ্ছে দিনে 5টা মিনিট নিজের কথা চিন্তা করবেন। কি পারেন, কি পারেন না, কি হতে চেয়েছিলেন, কি হতে পারেননি, কি কি কোয়ালিটি আপনার মধ্যে আছে, এইটুক ঘষে মেজে একটা সুন্দর জীবন তৈরি করা শুধু সময়ের অপেক্ষা। একটা কথা রয়েছে ইংরেজিতে, টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। তো আপনারা যারা এখানে রয়েছে, ইচ অ্যান্ড এভরি সেকেন্ডকে ব্যবহার করবেন, এত সুন্দর করে ব্যবহার করবেন, এত যোগ্য হবেন, এত যোগ্য হবেন, এত যোগ্য হবেন। পৃথিবীর যেখানে যাবে আপনার জন্য পৃথিবী জায়গা তৈরি করে রেখে দেবে, আপনার জন্য পৃথিবী পথ তৈরি করে রেখে দেবে। এটা শুধু আমরা নিজেরা করতে পারি। আমাদের মধ্যে হতাশা, আক্ষেপ আর পারি না, আমরা বেশিরভাগ পারি না ক্লাবের সদস্য। এটা হয়নি, ওটা হবে না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা তো ও পারে, এটা আমি পারি না, কত এক্সকিউজেস। কিন্তু বিশ্বাস করুন যে পৃথিবীর সবচেয়ে বড় জায়গায় গেছে আর আমি, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ নেই। তারা পরিশ্রম করেছে, আমরা পরিশ্রম করি না। তারা সঠিক পথে গেছে, আমরা যাই না। আমি দ্বিতীয় যে সেগমেন্ট নিয়ে কথা বলবো, এই সঠিক পথ। দেখুন, এগোনো আর সঠিক এগোনো দুটোর মধ্যে তফাৎ। কাজ করা আর সঠিক কাজ করা দুটোর মধ্যে তফাৎ। পড়ছি আর সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পড়ছি, এই দুটোর মধ্যে তফাৎ। আমাকে বুঝতে হবে সঠিক কাজ করা কাকে বলে আর কাজ করা। আমরা বেশিরভাগ মানুষ কাজ করি, বেশিরভাগ মানুষ পড়ি, বেশিরভাগ মানুষ বিজনেস করি, বেশিরভাগ মানুষ চাকরি করি, কিন্তু সঠিকভাবে সেগুলো করছে কিনা, আমার জীবনের সাথে সেটা ওতপ্রোতভাবে জড়িত যাচ্ছে কিনা, এটা আমরা খুব একটা যাই না। আমাদের এই জায়গাটাতে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সঠিক কাজ করা, এই জিনিসটা আপনাকে আজকে থেকে, এখন থেকে শুরু করতে হবে। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্মের সময় এই 2024 সালের 15ই আগস্ট লিখে রেখেছিল এখানে
আর নইলে আমি 2 ঘন্টা গাড়ি চালিয়ে আসে কোথাও একটা জ্যামে পড়তাম, আসতে পারতাম না এখানে। আপনার কপালে লেখা রয়েছে, আপনার কপালে লেখা ছিল 2024 সালের 15ই আগস্ট এরকম জায়গায় বসে থাকবেন, এত স্কলারদের কথা শুনবেন, এত আয়োজন হবে, এখান থেকে কেউ না কেউ তার মস্তিষ্কের চিন্তনকে ভিন্নতা এনে দেবে আর ভালো দিকে এগোবে। এটা শুধু সময়ের অপেক্ষা, এটা আপনাকে করতে হবে। তাই কাজ করছেন, সঠিক করছেন কিনা একবার প্রশ্ন চিহ্ন এঁকে দেবেন, এটা আপনার সঠিক পথে নিয়ে যেতে সহায়তা করবে। আমি 3 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো, কেন আপনি ভিন্ন চিন্তা করবেন, কেন সঠিক দিকে যাবেন, তার কারণ হচ্ছে পুরো পৃথিবী আমূল বদলে যাচ্ছে। পুরো পৃথিবী আমূল বদলে যাচ্ছে। এই জায়গায় বসে পৃথিবীর বদলগুলো চিন্তা করা খুব কঠিন হয়ে যায়। কিরকম? আমেরিকার রাস্তায় আপনি যাবেন আর দেখবেন যে ওলা বুক করে কোনো একটা হোটেলে যাবেন, আপনি ওলা ক্যাব ভাড়া করলেন, আপনার সামনে গাড়ি এসে গেল, দেখবেন কোনো ড্রাইভার নেই, উইন্ডো স্ক্রিনে কয়েকটা শব্দ লিখে দেবেন, দরজা খুলে যাবে, বসবেন, গন্তব্য মেরে দেবেন, ও আপনাকে যেখানে খুশি নিয়ে চলে যাবে। কেনই মাঝি? বিভিন্ন স্কুলে ভারতবর্ষে টিচার নেই, আর যন্ত্র মানব এসে পড়াচ্ছে, অর্থাৎ একটা যন্ত্র মানবী হিউম্যান মেশিন পড়িয়ে দিচ্ছে, টিচারদের থেকে ভালো পড়াচ্ছে। এমন এমন টেকনোলজি আবিষ্কার হয়েছে 2023 সালে 2623টা অপারেশন হয়েছে যেটা যন্ত্র করেছে, নির্ভুল অপারেশন করেছে। বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুলো এখন রোগ নির্ণয় করছে ডাক্তারদের থেকেও সুন্দর, নির্ভুল রোগ নির্ণয় করছে। আমাকে বুঝতে হবে যে পৃথিবী এতটা বদলে যাচ্ছে, এত ফাস্টার পৃথিবী। বোম সুপারসনিক প্লেন আবিষ্কার হয়ে গেছে। যেই লোকটা সকালবেলা ভারতবর্ষে ব্রেকফাস্ট করছে, ও সাউথ আফ্রিকায় গিয়ে দুপুরে লাঞ্চ করে নিচ্ছে, ও ফিরে আসছে আমেরিকাতে গিয়ে ডিনার করছে, আবার সকালবেলা ফিরে আসছে ইন্ডিয়াতে। কেনই মাঝে? এত ফাস্ট একটা পৃথিবী, এত ফাস্ট একটা পৃথিবী, প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। আমাকে এই প্রতিযোগিতার সাথে সমান তালে যেতে হবে, আর নইলে পৃথিবী আমাকে এক জায়গায় রেখে বাকি পৃথিবী তরতর করে এগিয়ে যাবে, এটা আমাকে বুঝতে হবে। সুতরাং সময়ের সাথে তাল রেখে চলতে হবে। আমার কথা বলা, আমার অ্যাটিটিউড, আমার স্মার্টনেস, আমার ওয়ে অফ টকিং, এভরিথিং উইল বি স্পেশাল। 4 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা আকছার এরকম আক্ষেপ করি, এত পড়াশোনা শিখলাম, চাকরি হয়নি তো, ও তো গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি পেয়েছে, চাকরি হয়নি তো, ও তো এত পড়েছে, ও চাকরি পায়নি, তাহলে তুই পড়ে কি করবি? আমাদের গ্রামগঞ্জে বা এই আর্থসামাজিক পরিবেশে এরকম একটা ধারণা চলে আছে, ও পড়ে কিছু হয় না, ছাড়। বিষয় হচ্ছে যে পড়াশোনা করে চাকরি পায় না কেউ। পড়াশোনা করলে, মাস্টার ডিগ্রি করলো, গ্রাজুয়েশন করলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলো, এতে চাকরি হয় না। এতে কি হয়? এতে ভালো মানুষ হয়। শিক্ষা মানুষকে আদর্শ নাগরিক তৈরি করে। চাকরি দেয় কি? চাকরি দেয় হচ্ছে স্কিল, অর্থাৎ দক্ষতা। আমি ড্রাইভিং পারি বলে কেউ আমাকে ড্রাইভিং এর জন্য চাকরি দেবে, আমি কম্পিউটার পারি বলে কেউ আমাকে ব্যাংকে গিয়ে একটা চাকরি দেবে, আমি টিচার্স ট্রেনিং নিয়েছি বলে আমাকে কেউ শিক্ষকতা করতে দেবে কোনো একটা ইনস্টিটিউশনে, এটাকে স্কিল বলে। আমি সুন্দর কথা বলতে পারি বলে কেউ আমাকে টেলিকলিং এর একটা পোস্টের জন্য আমাকে ডেকে নেবে, এটাকে স্কিল বলে। আমি ট্যালি পারি বলে আমাকে কোনো ব্যাংক ডেকে নেবে ওই কম্পিউটারে ট্যালি অপারেট করার জন্য, এটাকে স্কিল বলে। এই স্কিলের জন্য মানুষ চাকরি পায়। ভারতবর্ষের লিটারেসি সংখ্যা হচ্ছে, অর্থাৎ সাক্ষরতা 85%, সরি 87%। একটা গবেষণা জানায় তার মধ্যে 85% যারা শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষা কোনো কাজে লাগে না, ভ্যাগাব্যান্ড হয়ে ঘুরে বেড়ায়, সারা দিন ঘুরে বেড়ায়, তারপর দেবদাস মার্কা হয়ে চায়ের দোকানে একটা বিড়ি ফুঁকতে ফুঁকতে বলে পড়াশোনা করে কিচ্ছু হয় না, আমার তো কিছু হয়নি। আরে হবে কি করে? ইউ হ্যাভ টু বিকাম আ স্কিলড পিপল। তোমাকে দক্ষ হতে হবে, যে কোনো কাজে এত দক্ষ হবে মানুষ ওই জায়গাটা দিয়ে দেবে, মানুষ সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত। আমি মনে করি পুরো পৃথিবীটা ফুল অফ অপরচুনিটি, সুযোগ সব জায়গাতে রয়েছে, শুধু সুযোগটাকে গ্রহণ করে নিতে হবে। অপরচুনিটি নেভার কাম, ইট হ্যাপেন্স। সুযোগ আসবে না, সুযোগ তৈরি করে নিতে হবে। আমি যদি বিজনেস করি, আগামী দিনে 100 জনের নির্ভরতার জায়গা তৈরি করে দেবো। আমি যদি চাকরি করব বলে ভাবি, তাহলে যে পড়েছি, যা চাকরি করতে যাচ্ছি, ওটা এত সুন্দর করে পড়বো কি আমি আগামী দিনে চাকরি পেয়ে যাবো। এরকম ভাবে মেন্টালিটি সেট করতে হবে। গতানুগতিক সবাই করে, সকালবেলা উঠে খাই দাই, কিছু একটা করে শুয়ে পড়ি, একটু পড়তে হয় বলে পড়ি। এইটা করে কিন্তু জীবনে বড় হওয়া যাবে না। আর জীবনে যখন আপনি বড় না হতে পারবেন, আপনি পৃথিবীর বোঝা। খারাপ লাগবে,
খারাপ লাগবে শুনতে, আপনি পৃথিবীর বোঝা। এই পৃথিবী পরনির্ভরশীলতা পছন্দ করে না, এই পৃথিবী একটা নির্ভরযোগ্য মানুষ পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জীবন দিয়েছে শুধুমাত্র খেয়ে পরে শুয়ে চলে যাওয়ার জন্য নয়। তাহলে তো সাপ ব্যাঙ কুকুর বিড়াল করতে পারে। মানুষ করেছে তার নির্দিষ্ট কিছু কারণ আছে, আপনাকে কিছু দায় এবং দায়িত্ব পালন করে যেতে হবে। এই দায়িত্ব পালনের জন্য একটা সুন্দর জীবন তৈরি করতে হবে। যে জীবন চলে গেছে, আজকে থেকে এখন থেকে আমি নিজেকে বদলাবো, আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার বাচ্চার জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার নিজের জন্য, আমার আগামী প্রজন্মের জন্য আমি নিজেকে বদলাবো। এই মেন্টালিটি কিন্তু তৈরি করে রাখতে হবে। 5 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো, গলার একটা অপারেশন হয়ে গেছে। বেশিক্ষণ এত কথা বলে ফেলেছি, বেশি কথা বললেই গলার নডিউল এরকম ধাক্কা খায় আমাদের প্রত্যেকের। যারা বেশি কথা বলে এই নডিউল ধাক্কা লেগে লেগে একটা মাংস গজায় এখানে, ওই মাংসটা কথা বলতে দেয় না। তো এই মাংসটাকে নডিউল বলে, সিস্ট বলে। ওই সিস্টার অপারেশন হয়েছে আমার, মানে এত কথা বলেছি। তারপরে মাঝে মাঝে জল খেতে বলে, ডক্টররা বলে দিয়েছিল সবসময় মেনটেন করা যায় না। সো আমাকে অন্যভাবে, মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ, মাঝে মাঝে গলাটা ভিজাতে হয়। বাই দি ওয়ে, আমি যে কথা বলছিলাম আপনাদের, কি আমরা যে জীবনটাকে পেয়েছি, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এই এগোনোটা যেন সঠিক দিকে হয়। পৃথিবীর পরিবর্তনগুলোর জন্য আমাকে বদলাতে হবে, আগামী পৃথিবীর জন্য আমাকে বদলাতে হবে। এই জায়গাটা আমাকে মেনটেন করে রাখতে হবে। সুতরাং আমি আমার নিজের যে জীবনের দায় এবং দায়িত্ব আমার, সেই জীবনটা গোছানোর দায়িত্বটা আমার। এবার কি হচ্ছে, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আমরা দেখবেন যে এই মস্তিষ্ক, এই দুটো সেল আছে। আমি বহু কনফারেন্সে বলেছি, ভালো করে মাথায় নিয়ে নেন, নইলে পরের কথাও ভালো লাগবে না। মস্তিষ্কের যে দুটো সেল আছে, এই সেল একটা হচ্ছে চিন্তা ভাবনা করে, আর একটা প্রোগ্রাম করে, অর্থাৎ চালায়। আপনি যেরকম চিন্তা করবেন, আপনি যেরকম ভাববেন, আপনার মস্তিষ্ক ওইভাবে চালনা করে, প্রোগ্রাম করে। এখানে বসে যদি আপনি চিন্তা করেন যে ইঞ্জিনিয়ার হব, এখানে বসে যদি আপনি চিন্তা করেন যে নাসার সায়েন্টিস্ট হব, ওখানে বসে যদি আপনি চিন্তা করেন যে আমি সবচেয়ে ভালো মা হব, ওখানে বসে যদি আপনি চিন্তা করেন সবচেয়ে ভালো বাবা হব, আপনার মস্তিষ্ক আপনাকে এই ইনস্ট্রাকশন দেবে যে ভালো বাবা হওয়ার জন্য যা যা তুমি করতে শুরু করো, ভালো মা হওয়ার জন্য যা যা করতে শুরু করো, ভালো টিচার হওয়ার জন্য যা যা তুমি করতে শুরু করো। আপনি যখন সন্ধ্যেবেলা চায়ের দোকানে চা খাবেন আর বন্ধুদের সাথে গল্প করবেন, আপনার মস্তিষ্ক বলে দেবে, শোন না, বলেছিলিস তো ভালো বাবা হবি, 1 কাপ চা কম খেয়ে বাড়ি যা, মেয়েটা পড়ছে, মেয়েটার পাশে গিয়ে বস যা। মাকে কখনো কখনো বলে দেবে মস্তিষ্ক, শোন না, বলেছিলিস তো ভালো মা হবি, তাহলে মেয়ের কি লাগে, ছেলের কি লাগে খেয়াল রাখো, পড়তে এইটা এই সময় লাগে, এই সময় ডেকে দিতে হয়, এই সময় পাশে বসতে হয়, ও ইনস্ট্রাকশন দিতে থাকে। আমি যখন ভাববো যে ভালো টিচার হব, ভালো মানুষ হব, তাহলে আমার মস্তিষ্ক আমাকে ফজরের টাইমে ঘুম না ভাঙলে বলে দেয় যে বলেছিলিস তো ভালো বিজ্ঞানী হবি, ইঞ্জিনিয়ার হবি, যা উঠে পড়তে বস, ইনস্ট্রাকশন দিয়ে দেয়। যারা প্রত্যেকে এখানে বসে রয়েছেন, আপনারা আপনার মস্তিষ্ককে ইনস্ট্রাকশন দিয়ে দেন। ছোট্ট যে বিজনেসটা করেন, ওই বিজনেসটা এত ভালো করে করবেন, এত ভালো করে করবেন যে ওইটার থেকে অনেক বড় হয়ে যাবে, ওটা অনেক বড় জায়গায় যাবে। যে কাজটা করছেন এত ভালো করে করবেন, কালকে কে জানে কাল কিসনে দেখা, কার চোখে পড়ে যাবেন, জীবনটা বদলে যাবে। মস্তিষ্ককে প্রত্যেকেই এই ইনস্ট্রাকশনটা দিয়ে রাখবেন প্লিজ। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এইটা বাবা মাদের জন্য প্রথমে কথা বলবো। মায়েরা যারা রয়েছেন, বাবারা যারা রয়েছেন, আমি বহুবার বলেছি, একজন বাবা একজন মা যদি খেতে চাইতো সারাদিনে, তাহলে একজন বাবা 200 টাকার বেশি লাগতো না, বা একজন মায়ের 200 টাকার বেশি লাগতো না। তাহলে বাবা মা এই তো এইটুকু রোজগার করলেই তো হয়ে যেত। তাহলে এত কষ্ট কেন করে, এত কষ্ট করে কেন তারা জীবনে যে এত চাপ নেয়? তার উদ্দেশ্য হচ্ছে যে তার ফ্যামিলি ভালো থাকবে, তার সন্তানরা ভালো থাকবে, এবং তারা অনেক বড় মানুষ হবে। প্রশ্ন হচ্ছে, এত কিছু যখন চিন্তা করি, তখন আমাকে বুঝতে হবে যে আমি যে কাজটা করছি, যে ইনভেস্টটা করছি, ওইটা কত সুন্দরভাবে করব।
ওইটা কত সুন্দরভাবে করব। তাই জন্য প্যারেন্টিং এর ক্ষেত্রে একটু আপনাকে বদল আনতে হবে। আমরা বেসিক্যালি এই আর্থসামাজিক পরিবেশে বাচ্চাদের বড় করি এটা বলে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, আরে ওকে দিয়েছিস ওকে ছাড়ো তো পারবেই না, আরে পরীক্ষায় পাশ করতে পারলি না কি করবি, যা গরু চড়াস, আকসার বলে ফেলি। আপনি জানবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পৃথিবীতে যদি সবচেয়ে বেশি দোয়া দেওয়ার ক্ষমতা রাখে কোনো সন্তানকে, তাহলে তার বাবা মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি দোয়া দেওয়ার ক্ষমতা রাখে তার বাবা মা। কখনো বাচ্চাকে বদদোয়া করবেন না, বদদোয়া লেগে যায় কিন্তু। বাবা মার বদদোয়া বিশেষ করে কখনো নয়, খুব রেগে গেলেও নয়। আর কখনো বাচ্চাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করবেন না। যদি একবার আপনি বলে ফেলেন কোনো বাচ্চাকে, শোন না তুই পারবি না, যা তোর দ্বারা হবে না, যা, আরে তুই তো এটা কেন করতে গেলি, তা ওরা ছোট থেকে বড় হচ্ছে এটা শুনে শুনে যে আমি পারবো না, ওরা ভেবেই নাই যে আমার দ্বারা তো আর সম্ভব না, আমাকে তো আমার মা বিশ্বাস করে না, আমাকে তো আমার বাবা বিশ্বাস করে না, আমাকে তো বিশ্বাসই করে না যে আমি পারবো, আমি তাহলে পারবো না। আস্তে 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 একটা ভেঙে চুরে যাওয়া মানুষ তৈরি হয়। হিউম্যান সাইকোলজি অত সহজে বোঝা যায় না। জ্বর হলে ডাক্তারের কাছে যাই, আমাদের মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, আমাদের কোনো রকমের কোনো অসুখ হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু মনের অসুখের বেলা আমরা কিচ্ছু চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার মেয়ে চুপ করে যাচ্ছে, কথা বলে না, আরে কি হয়েছে ওর কে জানে, কথা বলে না, সারাদিন ঘরের কোণে চুপ করে পড়ে থাকে, কেউ আসলে কথা বলে না, বেশি বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। আসলে না, ওর মানসিকভাবে আমরা ভেঙে চুরে দিয়েছি ওকে অলরেডি। ওকে পারি না বলে বা কোনোভাবে সবার সামনে বকাঝকা করে ওর আত্মবিশ্বাসকে নষ্ট করে দিয়েছি। ওর পড়তে ভালো লাগে না, ওর বাবার কথা শুনতে ভালো লাগে না, ওর মায়ের কথা শুনতে ভালো লাগে না, ও মনে করে সব আমার এগেনস্টে। কখনো এটা করবে না। এটা প্যারেন্টিং এর একটি প্রথম ধাপ। বাচ্চাকে আত্মবিশ্বাস দেবেন। কোনো খারাপ কাজ করেছে, আমি সেই বাবা মাকে সবচেয়ে ভালো বাবা মা বলবো যে মেয়ে অনেক খারাপ কাজ করেছে, ছেলে অনেক খারাপ কাজ করে ফেলেছে, কিন্তু সে বাড়ি এসে সন্ধ্যেবেলা বাপ্পা বাড়ি আসলে আব্বাকে ডেকে মাকে ডেকে যদি সে মন খুলে তার সবটুকু কথা আপনার কাছে বলতে পারে, তাহলে মনে রাখবেন আপনি একজন ভালো বাবা, আপনি একজন ভালো মা। আর আপনাকে যদি লুকায়, আপনাকে যদি ভয় করে, একটু একটু লুকাতে লুকাতে অনেক বেশি লুকিয়ে ফেলে, আপনি কখনোই ভালো বাবা মা নয়। সুতরাং সন্তানের কাছে ওইটুকু গ্রহণযোগ্যতা রেখে দেবেন যে বাবা খারাপ কিছু ঘটে যেতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি এরপরে তুমি আর খারাপ কিছু করবে না। ও হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলবে আব্বা আমি তো এই ভুলটা করে ফেলেছি, আর তো আমি ভুল করব না, ওকে ক্ষমা করে দিই। ওকে ডেকে একবার বুকে জড়িয়ে ধরুন, মা আমি জানি তুমি এরপর আর খারাপ কাজ করবে না। ও জীবনেও আপনার বিরুদ্ধে আর হবে না। বকবেন, দূরে ঠেলবেন, বলতে ভয় পাবে, ও আস্তে 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 ডেসপারেট হয়ে যায়। এটা এই 4 থেকে 14 বছরের সাইকোলজি, এটা বুঝতে হবে আমাকে। মাকে যেন সব কথা খুলে বলতে পারে, এই জায়গা এতটুকু স্কোপ আপনারা রেখে দেবেন আপনার সন্তানের জন্য। কখনো এখানকার মেয়েরা বাড়ি চলে গেলে বা এখানে রয়েছে বা আপনার বাড়ির সন্তানেরা, প্রত্যেককে এইটুকু বিশ্বাস দিয়ে দিন না যে ও তুমি পারবে, দেখো তুমি এবছর 5 নম্বর কম পেয়েছো পরীক্ষাতে, কিচ্ছু হবে না, তুমি পরের বছর অনেক ভালো পাবে। ও আত্মবিশ্বাসে টকবক করতে করতে ঘুমাতে যায়, আমার মা বলেছে আমি পারবো, আমার বাবা বলেছে আমি পারবো। ও আর কিছু চিন্তা করে না, ও আর পৃথিবীর কারো কথা ওর কিচ্ছু যায় আসে না, যতভাবে ভেঙে চুরে দিক ওর কিচ্ছু হবে না, ওর বাবা মা ওর পাশে রয়েছে। আমরা বাড়িতেই বলে দিই তুই গরু চড়াস, পরের বছর তোর বিয়ে দিয়ে দেবো, যা হার পড়তে হবে না, ওর আর ভালো লাগে না। দেয়ার প্যারেন্টস আপনারা যারা বসে রয়েছেন, কিচ্ছু না, আপনার কাঁধ চাপড়ে কেউ বলে দিক না যে এত দূর চলে যা, তুই পারবি এটা করতে। আপনি কাহা সে কাহা তাক যেতে পারবেন আপনি নিজেই জানেন না। সুতরাং এই বিশ্বাসটা তৈরি করে দিতে হবে সন্তানের মধ্যে। আজকে যারা আপনারা এখানে বসে রয়েছেন, যাদের কান অবধি এই মাইকের থ্রুতে আমার শব্দ যাচ্ছে, প্রত্যেকটা বাবা মাকে এই মসজিদের এই মঞ্চ থেকে আমি রিকোয়েস্ট করে গেলাম যে শুধু সন্তানকে একটা পজিটিভিটি দিন, শুধু সন্তানকে একবার এটা বলে দিন বাবা তুমি পারবে, শুধু সন্তানকে একটু চোখে রেখে দিন বাবা আমি বিশ্বাস করি তোমার দ্বারা সম্ভব এবং তুমি পারবে। আপনি বিশ্বাস করুন আপনার সন্তান 2-4 বছরের মধ্যে বদলে যাচ্ছে, ও কনফিডেন্ট হয়ে যাচ্ছে, ও একটা দুর্দান্ত অবস্থানে চলে যাবে। এই দায়িত্ব কিন্তু একজন পজিটিভ প্যারেন্টিং এর জন্য একজন বাবা মায়ের। প্রত্যেককে প্লিজ এটা মেনটেন করে যাবেন। আমি সময় খুব অল্প, তারপরেও আমি এটা বলি যে এইটুক করবেন, দেখবেন পজিটিভ প্যারেন্টিং এর ক্ষেত্রে আপনি অনেক সার্থক। অনেক বাচ্চাদের হিউম্যান টাচ লাগে, অনেক বাচ্চাদের হিউম্যান টাচ লাগে, মানে ছোটরা পড়াশোনা করলে কখনো তারা চায় বাবা আমার পড়াটা দেখুক, মা আমার পড়াটা দেখুক। আপনি বলবেন স্যার আমি তো জানি না পড়াশোনা, আমার তো ওই সময় স্কুল ছিল না, আমার বাবা মা আমাকে স্কুলে পাঠায়নি, আমি শিক্ষিত না। দরকার নেই,
দরকার নেই ভালো বাবা মা হওয়ার জন্য বিরাট বড় ইউনিভার্সিটিতে পড়তে হয় না, ভালো বাবা মা হওয়ার জন্য কিছু অনুভূতি লাগে। আপনি ছোটবেলায় যেগুলো পাননি, আপনি ছোটবেলায় যেগুলো থেকে বঞ্চিত হয়েছেন, আপনার কোন জিনিসে বেশি খারাপ লেগেছিল, কে আপনাকে বলেছিল যা হট এখান থেকে যাত, তখন আপনার খারাপ লেগেছিল। যে বাড়ির কোনো আত্মীয় এসে আপনাকে কখনো গুরুত্ব দেয়নি, আপনার ছাড়াই সে কোনো একটা বিষয়ে চলে গেছে কথা বলে, সেইগুলো আপনার সন্তানের সাথে করবেন না। ছোটবেলার ওইগুলো মনে রাখবেন যেগুলো আপনি পছন্দ করতেন, যেগুলো সৎ, সেগুলো করে রেখে দেবেন। আমি বিশ্বাস করি মন থেকে চাইলে মিলে যায়। সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইদিন কোরআন, মানুষ সেইটা পায় যা সে চেষ্টা করে। এত সুন্দর চেষ্টা করবেন, এর থেকে বড় মোটিভেশন আর কিছু হয় না। দেখবেন কোথাও না কোথাও গিয়ে মিলে যাচ্ছে। যারা স্টুডেন্টরা রয়েছে, আমি এ পর্যায়ে তোমাদের জন্য কিছু কথা বলবো। একটু আগে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে বাবা মা সবচেয়ে বেশি দোয়া দেওয়ার ক্ষমতা রাখে। বাবা মা হচ্ছে সোনার খনি, তাদের থেকে কিভাবে এই খনি থেকে সোনাটা তুলে নেবে, এই আশীর্বাদগুলো নেবে, এই দোয়াগুলো নেবে, এগুলো তোমাদের উপরে বর্তায়। এইগুলো এমন ভাবে নিতে থাকো। আমি আজও পর্যন্ত একটা উদাহরণ তোমরা কেউ দেখতে পাবে না বিরাট বড় মানুষ হয়েছে অথচ বাবা মাকে সম্মান করেনি, এরকম কোনো মানুষ আজও তৈরি হয়নি। বিরাট সফল হয়েছে অথচ মাকে সম্মান করেনি, এরকম ছেলে মেয়ে আজও তৈরি হয়নি। কখনো বলবে না মা তুমি কিচ্ছু জানো না, বাবা কি করেছো আমাদের জন্য, এই কথাগুলো কখনো বাবা মাকে বলবে না। নিজে বাবা মা না হওয়া অবধি বোঝা যায় না যে আসলে কত কষ্ট, কত রাত তারা ঘুমোয় না, কত রাত তারা জেগে থাকে শুধুমাত্র তোমাদের জন্য। তাদেরকে এইটুকু স্কোপ কিন্তু দিতে হবে। আমি মনে করি যে এই ছেলেমেয়েরা যারা এই প্রজন্মের বসে রয়েছে, তোমরা বাবা মার দোয়া এমন একটা জিনিস, এমন একটা জিনিস, তোমার বিরাট পড়াশোনা, বিরাট ট্যালেন্ট, অনেক জানো, এনসাইক্লোপিডিয়া, টোকা মারলে জ্ঞানের ভান্ডার, কিন্তু বাবা মার দোয়া নেই, জীবনে বড় হওয়া যায় না। সুতরাং বাবা মাকে ওই রেসপেক্টটা দেবে। কোনো একদিন 15ই আগস্টের মঞ্চে তোমাকে এখানে ডেকে ঠিক এই ইনস্টিটিউট তোমাকে বিরাট বড় অফিসার হওয়ার জন্য সংবর্ধনা দেবে ইনশাআল্লাহ। এখানে বসে রয়েছো, তোমার মা ওখানে বসে থাকবে, তোমার বাবা ওখানে বসে থাকবে, আর তুমি এখানে WBCS অফিসার হওয়ার জন্য এই শফিক সাহেবের থেকে, ইমাম সাহেবের থেকে একটা বিরাট বড় সম্মাননা নেবে ইনশাআল্লাহ। এটা শুধু সময়ের অপেক্ষা। কোনো একটা স্বাধীনতা দিবসের 15ই আগস্ট এখানে একটা বিরাট বড় আরেকটা মঞ্চ হবে, আর এরকম বড় বড় ছেলেরা, আগামীর অফিসার যারা, আগামীর যারা বিরাট ভবিষ্যৎ, তারা এখান থেকে মঞ্চ নেবে। আজকে এখানে কোরআন শিক্ষার জন্য যে একটা বিরাট লেগাসি দেওয়া হয়েছে, একটা পুরস্কৃত করা হয়েছে, আগামী দিনে এই পুরস্কারটা দেওয়া হবে তুমি বিরাট বড় IPS অফিসার হবে বলে, বিরাট বড় ডাক্তার হবে বলে। একজন ডাক্তার এখান থেকে তৈরি হয়ে যাও, হিজাব পরা, একটা পুরো কমিউনিটি নির্ভয়ে তোমার কাছে যেতে পারবে। এর থেকে বড় সুযোগ এই কমিউনিটিকে সার্ভ করা যায়, আর এই কমিউনিটিকে সার্ভ করা যায়। সুতরাং নিজে চেষ্টা করে রাখতে হবে, এত সুন্দরভাবে নিজের জীবনটা গঠন করার চেষ্টা করবে যে তোমাকে আর কেউ পদানত করতে পারবে না। আমি নেক্সট লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের একটা জীবন আছে, আর এই জীবনটা ওয়ান টাইম অফার। এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের অফার অনেক পাওয়া যায়, জীবনের অফার একবার পাওয়া যায়, জীবনের অফার একবার। তাই জন্যে এই যে অফারটা পেয়েছেন আপনারা, এই যে অফারটা তোমরা পেয়েছো, এটা সুন্দর করে কাজে লাগাতে হবে, এটা সুন্দর করে নিজের মতন করে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে একটি মানুষ যখন তার লক্ষ্যের দিকে ধাবিত হয়, একটি মানুষ যখন তার লক্ষ্যের দিকে এগোয়, পায়ে পায়ে চলতে চলতে সে ঠিক পৌঁছে যায়। একটা কথা রয়েছে যে স্বপ্ন বড় দেখো, সেই স্বপ্নই তোমাকে সেখানে নিয়ে যেতে পারবে। যার স্বপ্নের আয়তন যত বেশি, যার স্বপ্নের আয়তন যত বেশি, তার সাফল্যের আয়তন তত বেশি। সুতরাং সবসময় স্বপ্ন বড় দেখবে। প্রত্যেককে অনুরোধ করে গেলাম, এত বড় স্বপ্ন দেখবে জীবনে, এত বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখবে যে একটা সময় পরে ওই ডেস্টিনেশনটা টাচ হয়ে যাবে। কোনো একদিন এখান থেকে তুমি বাড়ি ফিরছো কোনো একটা লাল বাতি নীলবাতি লাগানো গাড়িতে, বা বিরাট বড় একটা মার্সিডিজ গাড়িতে, আর তোমার বাবা তোমার আব্বা বসে চা খাচ্ছে, আর বন্ধুরা বলছে জানিস তো তোর মেয়েকে দেখলাম বিরাট বড় অফিসার, ওই গাড়ি করে বাড়ি যাচ্ছে। আব্বা এবং মা সেদিন যে আনন্দটুকু পাবে, সেদিন যে ভালোবাসাটুকু পাবে, যে স্বাধীনতাটুকু পাবে, এইটা পৃথিবীর আর কিচ্ছুতে তুমি কখনো দিতে পারবে না। তাই জন্যে প্রত্যেককে আব্বা মাকে ভালো রাখবার জন্যে, এই সমাজকে ভালো রাখবার জন্য, এই দেশকে ভালো রাখবার জন্য, এই পৃথিবীকে ভালো রাখবার জন্য যেটুক গ্রহণ করছো তোমরা, সেটুক আদর্শভাবে গ্রহণ করো। আর একটা জিনিস লাস্ট, এটা হচ্ছে একটা আকুতি বিরাট, নিচের মধ্যে একটা আকুতি থাকবে। আমরা চাইতে পারি না
একটা জিনিস আপনারা একটু আমাকে বলেন, এই আকাশ বাতাস নদী নালা ঘর বাড়ি আমেরিকা ফ্রান্স জার্মানি এত বড় বড় অট্টালিকা এইসবগুলো কার? এগুলো কার জানেন না? এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? এখান থেকে তুমি চাইছো যে একজন ইঞ্জিনিয়ার হবে, এখান থেকে তুমি চাইছো একজন অফিসার হবে, এখান থেকে তুমি চাইছো যে একজন বিরাট বড় অফিসার হবে, তো তোমাকে একটা অফিসার করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে কিছু হবে? মহাসমুদ্রের থেকে এক বাটি পানি তুলে আনলে কিছু বোঝা যায় সমুদ্রে? বোঝা যায় না। সুতরাং এই আকুতিটা চাইতে হবে। প্রতিবার সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়া আলা বলার পরে 3 বার 5 বার বলার পরে নিজের স্বপ্নটাকে জিকির করো প্রতিদিন, সিজদার দোয়া কবুল হয়ে যায়। রাতে শুতে যাওয়ার আগে ওযু করে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে শুতে যাবে যে আল্লাহ, জীবনে তো আমি এত বড় জায়গায় যেতে চাই, আমাকে শক্তি দিও ওখানে পৌঁছাবার জন্য। প্রতিদিন যখন তোমার এই জিকির থাকবে, একটা সময় দেখবে কোথাও না কোথাও গিয়ে কোনো এক সময় দোয়া কবুল হয়ে যাচ্ছে আর তুমি একটা বিরাট বড় জায়গাতে যাবে। আমার অফিসে প্রায় 12,000 ডেটা আছে। পুরো ওয়েস্ট বেঙ্গলের 106টা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি কথা বলতে গেছি। এরকম ইয়াং ছেলে মেয়েদের ক্যারিয়ার দেখানোটাই আমার এই মুহূর্তের সবচেয়ে বড় কাজ। যদি কোনোদিন মনে হয় উচ্চ মাধ্যমিকের পরে 4000 কোর্স আছে, কোথায় পড়বো, কেন পড়বো, কি পড়বো, স্কলারশিপের টাকা কোথায় পাবো, কোথায় গেলে ভালো এডুকেশন পাবো, সঠিক গাইডেন্স, বাবারা মায়েরা এবং স্টুডেন্টসরা প্রত্যেকেই তোমরা অথরিটির সাথে যোগাযোগ করবে, যেটু আদি স্যারের সাথে যোগাযোগ করে দেন আমার মেয়েটাকে কোথায় পড়াবো, আমার মেয়েটার কোন স্কলারশিপ পেলে ভালো হয়, আমার তো এত টাকা নেই কিভাবে পড়াবো, কোথায় গেলে এই কোর্সটা ভালো পড়ানো যায়, ওর তো এই কোয়ালিটি, সব কিছুতে আমি হেল্প করে দেবো ইনশাল্লাহ। আমি যতটুকু পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার দিয়ে করিয়ে নেয়। কিন্তু একটা প্রমিস রেখে দাও, আমি যদি 5 বছর পরে এখানে আসি আরো, বা যদি নাও আসি আর কোনোদিন আপনার সাথে আমার না দেখা হয়, কোনো একদিন সকালবেলা নিউজ পেপার খুলবো আর দেখবো যে আপনার মেয়ের ছবি রয়েছে, বিরাট বড় ডাক্তার হয়ে গেছে, বিরাট বড় অফিসার হয়ে গেছে, বিরাট বড় একজন মানুষ হয়ে গেছে, এরকম খুলে দেখবো যে এই এলাকার এতগুলো মানুষ এত সুন্দর হয়ে গেছে। এটা শুধু একটা আকুতি, এইটুক রিকোয়েস্ট রেখে গেলাম। ছোট্ট একটা কাজ করে আমরা এখান থেকে আজকে শেষ করব। আমার 6টা 10-এ শেষ করার কথা, আর 1 মিনিট বাকি রয়েছে। আমরা প্রত্যেকে একটু শপথ নেব, আজকে একটা ওথ নেব। ওথটা কি? প্রত্যেকেই আমরা আজকের এই মঞ্চের সামনে দাঁড়িয়ে একটা শপথ নেব, আমি কি হতে চাই। আপনারা যারা গার্ডিয়ানস রয়েছে কি চান, মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু জিকির করে দেন। যারা এখানে স্টুডেন্টরা রয়েছে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিকির করে দেন, আল্লাহ আমি এইটা চাই, আমি আমার এই জীবনে আমার আব্বাকে ভালো রাখবার জন্য, আমার মাকে ভালো রাখবার জন্য, এই দেশকে ভালো রাখবার জন্য আমি যা হতে চাই সেটা শুধু একবার 10 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিকির করে দেবো। প্রত্যেককে একটু উঠে দাঁড়াতে অনুরোধ করব প্লিজ।